বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. وقال صلى الله عليه وسلم: تنكح المرأة لأربع: لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك. আজকের এই আইসিডিএফ কর্তৃক আয়োজিত আজকের এই মহতী মজলিসের সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় ভাই বোনেরা, আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব সেটা ইতিপূর্বে ঘোষণা করা হয়েছে। সেটা হচ্ছে পারিবারিক অশান্তি থেকে মুক্তির উপায়। ইসলাম পরিবারকে গুরুত্ব দিয়েছে, আর এই পরিবার এই জন্য গুরুত্বপূর্ণ কারণ মানব সভ্যতাকে টিকিয়ে রাখতে হলে, আল্লাহর যে উদ্দেশ্য মানব সৃষ্টির যে ইবাদত সেটাকে বাস্তবায়ন করতে হলে অবশ্যই ফ্যামিলির গুরুত্ব দিতে হবে। কারণ ফ্যামিলি একমাত্র ছোট বাচ্চাদেরকে নিয়ন্ত্রণ করা, তাদেরকে সঠিকভাবে প্রশিক্ষণ দিয়ে আল্লাহমুখী করে তোলার একটা মাধ্যম। এই কারণে আপনার বিবাহ শাদী এগুলোর গুরুত্ব ইসলামে গুরুত্ব সহকারে নিয়েছে। যদিও আপনার মিলন বা আপনার এরকম ব্যবস্থা পশুদের মধ্যেও রয়েছে, কিন্তু সেটার মহান লক্ষ্য নেই বটে। শরীয়ত সেই দিকে গুরুত্ব দেয়নি, গুরুত্ব দিয়েছে মানব সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য মানুষের মধ্যে যে ফ্যামিলির সিস্টেম সেটাকে। এই কারণে আল্লাহ শানুহু বিবাহের মৌলিক বিষয় ঠিক করেছে ধার্মিকতা, চরিত্রকে। কারণ এটার উদ্দেশ্য মহৎ। এই কারণে এরকমভাবে ইসলাম বৈবাহিক জীবনের যখন কেউ আপনার চলে আসে তখন তাকে বলা হয়েছে যে নিজের স্ত্রীর সাথে যেন সদাচরণ করে, তাইলে ভিত্তিগুলো মজবুত। এরকম নিষেধ করা হয়েছে যেন একে অপরের প্রতি জুলুম না করে। এরকমভাবে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে মাতা পিতার প্রতি, যেন আপনার বন্ধনটা শক্তিশালী হয়। এরকমভাবে সন্তানদেরকে সঠিকভাবে লালন পালনের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে এই কয়েকটা বিষয়ের দিকে তাকালে আমরা বুঝতে পারি যে ইসলাম মুসলিম পরিবারকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে, যেটার অন্য বিষয়ের প্রতি এত গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু আমরা যখন বাস্তবের দিকে তাকিয়ে দেখব তখন দেখব যে আপনার বর্তমান যে সমাজ, সেই সমাজের মধ্যে যেই মুসলিম ফ্যামিলিগুলো রয়েছে সেগুলো ভঙ্গুর অবস্থায় রয়েছে। সেটা বুঝতে সহজ হয় আমাদেরকে, কারণ আমরা যে কোনো সময় টেলিফোন পাই তালাকের মাসালা, কি শুধু তালাক আর তালাক, তালাক চলছে। এগুলো তো ভয়ঙ্কর অবস্থায় যখন চলে যায় তখন তালাকের ব্যাপার আসে। কিন্তু স্বাভাবিকভাবে অনেক আছে তালাক হওয়ার পথে কিন্তু বাচ্চার চেহারার দিকে তাকিয়ে আছে, ঠিক না? এটা আমাদের দেশে সবচাইতে বেশি পাওয়া যায়, আরব দেশে এগুলো পাওয়া যায় না। কারণ আপনার যদি সত্যিকার অর্থে ফ্যামিলির মধ্যে ভালোবাসা না থাকে তাহলে এই সম্পর্ক টিকানোর কোনো মানে হয় না, বরং এটার কুপ্রভাব পড়ে বাচ্চাদের উপর। যদি দেখে যে নিজের মাতা পিতার সম্পর্ক ভালো নয় তাইলে সে এইভাবে প্রশিক্ষণ গ্রহণ করবে। মেয়ে হইলে সে তার স্বামীর সাথে ওই রকম আচরণ করবে যেরকম মা তার পিতার সাথে আচরণ করে। এরকমভাবে যদি ছেলে হয় তাইলে সে তার স্ত্রীর সাথে ওই রকম আচরণ শিখে যাবে, যে এরকম দূরবর্তী সম্পর্ক, ভালোবাসা কঠিন না, এরকম একটা অবস্থার উপর সে বড় হয়ে উঠবে। তাইলে এটা যদিও দেখা যায় প্রাথমিক পর্যায়ে যে না ভালো, বাচ্চার চেহারার দিকে ফ্যামিলি টিকিয়ে রাখা, যদিও দেখা যায় যে সেটা একটা
এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সেইখানে মানে জাহান্নামের অবস্থা। হ্যাঁ, কিন্তু তারপরেও টিকে আছে কি জন্য? বাচ্চার চেহারার দিকে তাকিয়ে। এটা কখনো সঠিক নয়। এই কারণে আল্লাহ জাল্লা শানু ফ্যামিলির বন্ধনের ব্যাপারে বলেছিলেন, জমিন আয়াতিয়ান খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ জাল্লা শানু বলেছেন যে আল্লাহর একটা বিশেষ নিদর্শন হচ্ছে যে তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন। এর উদ্দেশ্য কি? লিতাসকুনু ইলাইহা, যেন তোমাদের সেই স্ত্রীর কাছে গিয়ে মনের প্রশান্তি পাও। তাহলে উদ্দেশ্য কি? প্রশান্তি পাওয়া। কারণ একজন মানুষ পুরুষ হিসেবে দুনিয়া বিনির্মাণের দায়িত্ব পুরুষের উপর, নাকি মহিলাদের উপর? না, মহিলার উপর কখনো না। মহিলাদের জায়গা হয়েছে ঘর। আল্লাহ নিজে বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে মহিলাদের অবস্থানের জায়গা হচ্ছে ঘর, নিতান্ত প্রয়োজন ছাড়া বের হবে না। তাইলে বিশ্ব বিনির্মাণের দায়িত্ব কার? পুরুষের। এই কারণে নেতৃত্বের যত পয়েন্ট আছে এগুলো সব দায়িত্ব কার? পুরুষের। সুতরাং পুরুষ ঘর থেকে যখন বের হয় তারপর দেখা যায় যে অনেক ঝক্কি ঝামেলা মানে পোহানোর পর সে রাত্রিবেলায় গিয়ে ঘরে অবস্থান করে। যদি সেখানেও তার আপনার প্রশান্তি না মিলে তাহলে তো তার জীবনে আর কিছুই থাকে না। এবং যখন এমন পরিস্থিতি সৃষ্টি হয় তখন বাইরের কাজে ব্যাঘাত ঘটে, তখন সে সৃজনশীল চিন্তা আপনার বহন করতে পারে না, তখন কোনো মতে ডিউটি পালন করা আর কি। এই হচ্ছে অবস্থা। এই কারণে আল্লাহ শানু কেন নিদর্শন বলেছেন? হ্যাঁ, যে আল্লাহ স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন আমাদের মধ্য থেকে, এবং উদ্দেশ্য হচ্ছে যেন প্রশান্তি মিলে ঘরে গেলে। এবং আল্লাহ বলছেন এই প্রশান্তি মিলার জন্য আমি ব্যবস্থা করে দেই। ওই যে আলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, যে একজন দেখা যায় যে আরেক ঘরের একজন ছেলে, আরেক ঘরের একটা মেয়ে, আগের কোনো পরিচয় কোনো কিছু নেই, কিন্তু দেখা যায় যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সাথে সাথে পরস্পরের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়। এটা কে করেন? আল্লাহ নিজেই করেন। এই কারণেই তো আল্লাহ তুলনা দিয়েছিলেন, এবং আরও এটা নিয়ে গবেষণা করার জন্য বলেছিলেন ইঙ্গিতপূর্ণভাবে। সেটা হচ্ছে আল্লাহ বলছে ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। যারা বুদ্ধিমান মানুষ তারা যদি এই ব্যাপার নিয়ে চিন্তা করে অনেকগুলো নিদর্শন পেয়ে যাবে। তাইলে ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, বিবাহ বন্ধনের ব্যাপার, ফ্যামিলিগত ব্যাপার। এই কারণে যারা ইসলাম বিদ্বেষী তারা কিন্তু এই ব্যাপারটা ভালো করে বোঝে। এই কারণে মুসলিম সমাজের ফ্যামিলির যে প্রথা আছে এটাকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা পায়তারা চালায় এবং চালিয়ে আসছে। প্রথমে এখন তো আমাদের কে উপদেষ্টা প্রধান হয়ে গেছে, হ্যাঁ, তার এই যে গ্রামীণ ব্যাংকের এইগুলার প্রথম যখন শুরু হয়েছে আমরা দেখেছি যে এদের এই ক্ষুদ্র ঋণ প্রকল্পের কারণে কত ফ্যামিলির যে অবস্থা, হ্যাঁ, একবারে বেগতিক হয়ে গেছে, ঠিক না? মহিলাদেরকে যখন টাকা দেখিয়ে দিবে, নিজের পায়ে নিজে দাঁড়ানো শিখবে, তখন তার পুরুষের কোনো গুরুত্বই থাকে না, নাকি? হ্যাঁ, কারণ আল্লাহ যেটা সিস্টেম করেছেন সেটা হচ্ছে পুরুষ নির্ভর। সমস্ত দায়ী দায়িত্ব কার? পুরুষের। আর রিজাল কওয়ামুন আলা নিসা, হ্যাঁ, তাইলে পুরুষ হচ্ছে কর্তৃত্বশীল। দুইটা কারণ বলছে, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, যে ওই একটা আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠতা আছে পুরুষের। দ্বিতীয় নম্বর ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, যে দ্বিতীয় হচ্ছে খরচ চালায় পুরুষ। এই জন্য যাই হোক, যেটা বলছিলাম, এই কারণে পাশ্চাত্যের লোকেরা বিশেষ করে এখন যখন আমাদের ডক্টর ইউনূস সাহেব যখন এখন দায়িত্বে এসেছেন, এখন দেখবেন আস্তে আস্তে আপনার আমেরিকার যে কুটচাল ফ্যামিলিকে ধ্বংস করার আরও পায়তারা বাড়বে। হ্যাঁ, এবং তাদের তৎপরতা, এনজিওদের তৎপরতা, এই কারণে দেখেন উপদেষ্টা পরিষদে অধিকাংশ হয়েছে এনজিও। হ্যাঁ, কারণ তাদের চাল এটাই, মুসলিম সমাজকে ধ্বংস করে দেওয়া গণতন্ত্রের নাম দিয়ে। হ্যাঁ, তো সুতরাং এটা হচ্ছে তারা বুঝে যে মুসলিম ফ্যামিলির যদি শক্তিশালী থাকে তাইলে ওই প্রজন্মকে ধ্বংস করা কঠিন। এই কারণে তারা ওটা নিয়ে কাজ করে বেশি, যে ফ্যামিলিকে কীভাবে ধ্বংস করে দেওয়া যায়, ঠিক না? এই কারণে আমাদের আলোচনা থাকবে যে এই যে আমাদের অশান্তি চলছে, আর অশান্তি যদি থাকে ফ্যামিলিগত, তাহলে আর সেইখান থেকে কোনো ভালো মানুষ গড়ে উঠবে না, ঠিক না? ওইখান থেকে সঠিক শিক্ষা নিয়ে, হ্যাঁ, মানে দুনিয়া বিনির্মাণের জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, মুসলমানদের কল্যাণে কাজ করার সেই চেতনা নিয়ে মানুষ বেড়ে উঠবে না যদি ফ্যামিলি ধ্বংস হয়ে যায়। এই কারণে দেখা যায় যে যাদের পিতা নেই, তালাক দিয়ে ফেলেছে তার মাকে, এরকম ছেলে গড়ে ওঠা খুবই কঠিন, খুবই কঠিন। এরা সঠিকভাবে বেড়ে উঠতে পারে না, শেষ পর্যন্ত এরা টোকাইতে রূপান্তরিত হয়, রাস্তাঘাটে ঘুরে বেড়ায় এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ে।
এই কারণে ফ্যামিলিগত যে অশান্তি সেটার বিবরণ এখন আর দেওয়ার দরকার নেই, সবার কাছেই সুস্পষ্ট যে অনেক ফ্যামিলি এমন রয়েছে যে ভঙ্গুর অবস্থায় যে কোনো সময় ধাক্কা পড়লেই ভাঙে যাবে, নাকি না? এই অবস্থা, কঠিন অবস্থা। তো অশান্তির কোনো শেষ নেই ফ্যামিলিগত, না বাচ্চার শান্তি আছে, না স্ত্রীর শান্তি আছে, না স্বামীর শান্তি আছে। হ্যাঁ, অনেকে এমন বলে, জিজ্ঞাসা করে যে ঘরে গেলে মনে হয় যে জাহান্নামে আসছে নাকি, মানে এমন পরিস্থিতি যে শান্তির জায়গায় অশান্তি আরো বেশি করে শুরু হয়ে যায়। তখন অনেকে বিপরীত পথ অবলম্বন করে, ঘরে আসতে চায় না, বিকল্প জায়গা খুঁজে, বন্ধুর সাথে আড্ডা দেয়, আসে না, ঘরে দেরিতে আসে, বন্ধু বান্ধবের সাথে জায়গায় জায়গায় আড্ডা দেয় কাজের শেষে। সুতরাং এইভাবে ফ্যামিলিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। তো এই যে ফ্যামিলিগত অশান্তি এবং ভঙ্গুর যে অবস্থা ফ্যামিলির, এই ভঙ্গুরতা থেকে মানে উত্তরণের জন্য এবং সত্যিকার প্রশান্তির যে জায়গা আল্লাহ জাল্লাহু ফ্যামিলিকে চয়ন করেছেন, সেই শান্তি পাওয়ার মাধ্যম কি সেটা আমাদের গুরুত্ব দিয়ে জানা দরকার। অশান্তি আর বিস্তারিত বলার কোনো দরকার নেই, দরকার হচ্ছে অশান্তি থেকে আমরা কিভাবে বেরিয়ে আসব। আল্লাহ জাল্লাহু যে উদ্দেশ্যে এই ফ্যামিলির বন্ধনকে সৃষ্টি করেছেন সেই জায়গায় কিভাবে আসব, সেই উদ্দেশ্য কিভাবে হাসিল হবে এবং এই বন্ধনটুকু টিকিয়ে কিভাবে নতুন প্রজন্মকে আমরা গড়ে তুলব ইসলাম মুসলমানদের কল্যাণে, সেটা আমাদের জানা দরকার। যদি সেটা আমরা বলতে যাই, দুইটা ভাগে আমাদের বলতে হয়। একটা হচ্ছে যে কিছু কৌশল এমন আছে যেই কৌশলগুলো ধর্মীয় দৃষ্টিকোণে আমাদের বলবো যে ধর্মীয়, আর কিছু আছে ফ্যামিলিগত বিষয় যেগুলোর কারণে অশান্তি আসে, যেগুলোর যদি আপনার উত্তরণ আপনার করা হয় তাইলে আপনার সঠিক শান্তি ফিরে আসবে। প্রথমে আমরা ধর্মীয় ব্যাপারে যাই, কারণ প্রথমত ফ্যামিলি গঠনের ব্যাপারটাই ধর্মীয়, নাকি? আল্লাহ জাল্লাহু অন্য পশুদের মতো মিলনের সুবিধা করে নাই, মানুষের হালাল পন্থায় এই ফ্যামিলির বন্ধনটা এসেছে। তাহলে মূল ভিত্তি কি? শরীয়ত। হ্যাঁ, সুতরাং এটা টিকে থাকতে হলে আপনার শরীয়তের ভিত্তিতে নিজের জীবন পরিচালনা করতে হবে, এছাড়া প্রশান্তি আসবে না। তাইলে প্রথম আপনার যদি ফ্যামিলিগত আমরা শান্তি চাই, তাইলে পরিপূর্ণ দিনের উপর আমাদেরকে উঠতে হবে এবং দুইজনেরই কমিটমেন্ট থাকতে হবে যে আমাদের মধ্যে যদি কোনো ঝামেলা হয় তাইলে যেন শরীয়ত সম্মতভাবে এটার ফয়সালা হয়। এবং আমরা যে চলারও একমাত্র পয়েন্ট হচ্ছে শরীয়তের ভিত্তিতে। এই কারণে বাসর রাতে যে চুক্তি হওয়া উচিত স্বামী স্ত্রীর, যে আমাদের চলার মূল কি কেন্দ্রবিন্দু হচ্ছে কি কোরআন এবং সুন্নাহ, যে আমাদের চলার মূল ভিত্তি এটাই, কোরআন সুন্নাহ মাফিক আমরা চলবো। এবং যদি কোনো ঝামেলা ঘটে কোরআন সুন্নাহ মাফিক আমরা সেটা সমাধান করতে চাইব, তাহলে ব্যাপারটা সহজ হয়ে যায়। অনেকে আছে ঝামেলা পাকিয়ে শেষ পর্যন্ত আপনার মেম্বার চেয়ারম্যানের কাছে যায়, ফ্যামিলি ওটা টিকে না শেষ পর্যন্ত। আমরা অনেক সময় বিয়ে পড়াইতে যাই, যদি বিয়ে পড়ানোর সময় একটু নসিহা করার চেষ্টা করি যেন ফ্যামিলিটা টিকে, এরকম কিছু উপদেশ দেওয়ার চেষ্টা করি, কারোর সহ্য হয় না যে এখন এগুলো বলার টাইম নেই। হ্যাঁ, তো বলি যে তালাক হইলে তখন তো দৌড়াইবে আমাদের কাছে। হ্যাঁ, তখন বলবে যে এখন কিভাবে টিকানো যায়। হ্যাঁ, কিন্তু ওই আগে থেকে শোনার কোনো আপনার তাদের চেতনাই নেই। অথচ আরব দেশে আপনার গ্রীষ্মকালীন ছুটির টাইমে আপনার প্রশিক্ষণ দেওয়া হয়, মানে বিবাহ যারা করতে আগ্রহী তাদেরকে 3 দিনের প্রশিক্ষণ, ছেলে এবং মেয়েকে। যারা যুবক যুবতী বিবাহ করতে চায়, বিবাহ বসতে চায়, তাদেরকে 3 দিনের প্রশিক্ষণ দিয়ে কিভাবে জীবনযাপন করবে, যদি সমস্যা হয় কিভাবে সমাধান করবে, এই সবগুলোর অগ্রিম আইডিয়া দেওয়া হয়। এবং বিবাহের আসল উদ্দেশ্য কি, এখানে শুধু যৌন চাহিদা চরিতার্থ করা উদ্দেশ্য নয়, বরং এটার পিছনে মহান একটা লক্ষ্য আছে ইসলামের, সেটা হচ্ছে আল্লাহর ইবাদতকে বাস্তবায়িত করা দুনিয়ার মুখে, এবং সেই ইবাদত গুজার কিছু বান্দাকে সেখান থেকে বের করে আনা, প্রশিক্ষিত মানুষকে যে ইসলামের খেদমতে আসবে, মুসলমানদের খেদমতে আসবে, এটাই একমাত্র কি উদ্দেশ্য। সুতরাং ইসলামের ভিত্তিতেই ফ্যামিলিকে শান্তিময় করা যায়। ইসলামের অনুশাসনের বাইরে গেলে কখনো ফ্যামিলির শান্তি আসবে না। এই কারণে আল্লাহ জাল্লাহু কুরআন মাজিদের মধ্যে বলেন যে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ জাল্লাহু বলেছেন যে যারা নেক আমল করবে, পুরুষ মহিলা যে কেউ হোক, ঈমানের সাথে, তাইলে তাকে আমরা পবিত্র জীবন দেব। আল্লাহ জাল্লাহু পবিত্র জীবনের ওয়াদা করেছেন কিসের ভিত্তিতে? আপনার নেক আমলের ভিত্তিতে। ঈমান নিয়ে যদি কেউ নেক আমল চর্চা করে তাইলে আল্লাহ জাল্লাহু তাকে পবিত্র জীবন দেবেন। পবিত্র জীবন
সেটা হচ্ছে এমন জীবন যেটা হালালের উপর ভিত্তি করে চলবে, যেটা অল্পতে তুষ্ট থাকার সেই মানসিকতা লালন করবে। কারণ অধিকাংশ ফ্যামিলি আছে অল্পতে তুষ্ট না থাকার কারণে ভেজাল লেগে যায়, নাকি না? ঝামেলা। তো এই যে পবিত্র যে জীবন, সেটা ওই ভিত্তিতে আসবে, যে হালালের ভিত্তিতে। যেইভাবে সাহাবায়ে কেরামের স্ত্রীরা সাহাবায়ে কেরামকে ঘর থেকে বের হওয়ার সময় সকালবেলা বলে দিতেন যে কখনো তোমরা হচ্ছে আমাদের দায়িত্বশীল, ঘর থেকে বের হবে, কামাই করবে, কিন্তু তোমরা কি কামাই করো সেটা তো জানি না, এই কারণে ওয়াদাবদ্ধ যে আমরা না খেয়ে মরতে রাজি, কিন্তু একটা হারাম টাকাও যেন আমাদের পেটে না ঢুকে। কিন্তু বর্তমান যুগে দেখা যায় যে মহিলার প্রথম কথা, আগে বুঝো নাই, আগে জমা করো নাই, দুনিয়া সম্পর্কে আইডিয়া ছিল না, এখন বিয়ে করেছো, 2 পায়ের জায়গায় 4 পায়ে হয়েছে, এখন কি অস্থির হয়ে কামাইতে হবে। এই কারণে আমরা যখন সৌদি আরবে থাকতাম, দেখা যায় অবিবাহিত অবস্থায় দাওয়া সেন্টারে অনেক ছেলে পেলে আসে ধর্মকর্ম শিখে, যখন বিয়ে করে এলাকা থেকে আসে, রাস্তাঘাটে দেখলে দূরে সরে যায়, জানে যে ওইখানে গেলে হালালের কথা বলবে। এখন তো হালাল হারাম চিন্তা করার কোনো সুযোগ নেই। কি বউ বলে দিছে এখন হালাল হারামের দরকার নেই, আগে টাকা কামাই করো, তারপরে দেখা যাবে। কি এক হুজুরকে পাইলাম আমি সৌদি আরবে, সে কেশিয়ার বানাই দেওয়া হয়েছে, আলেম মানুষ, এক পিসাবের জামাই। তো এখন আমার এলাকায় ছিল, তো আলেম দেখে কেশিয়ার বানিয়ে দেওয়া হয়েছে। এই বেচারা প্রত্যেক দিন এক ঘন্টা টাইম, যে মুরাকেব আর কি পরিদর্শক, মানে সুপার মার্কেটের, সে যখন বিরতিতে যায়, খানা খাইতে যায়, তখন সে প্রত্যেক দিন 500 রিয়াল করে চুরি করে। মানে 500 রিয়াল আস্তে করে নিয়ে রেখে দেয় ওই যে খাটের নিচে, তার জাজিমের নিচে 500 রিয়াল রেখে দেয়। কিছুদিন পরে যখন অনেকগুলো হয়, তখন ড্রাফ করে দেশে পাঠায় দেয়। তো এরকম করতে করতে একদিন কি হলো, হঠাৎ করে এক বেচারা ওই যে রুম পরিষ্কার করে আবার হিসাব আছে কে কোন দিন পরিষ্কার করবে, তো এক ভাইয়ের দায়িত্ব পড়ছে রুম পরিষ্কার করার। সে যখন ওর খাটের নিচে পরিষ্কার করতে গেছে, ওর মানে জাজিম ধরে একটু নাড়া দিয়েছে, দেয় যে নিচে 500 রিয়ালের নোট পড়ে গেছে। এখন ওর নিজের মধ্যে চিন্তা আসলে যে 500 রিয়াল কোথায় দিয়ে বাইরেছে। যখন এটা উঠেছে দেখা যায় সব 500 রিয়াল, মানে এরকম কি একটার উপর একটা ভাঁজ করে রাখা আছে। তখন সে মালিককে কল দিল যে এত 500 রিয়াল কোথায় থেকে আসছে। তখন তার চালাক মানুষ আছে, সে সবগুলো ড্রাফট করছে ওর ভাইয়ের নামে, ওর কি স্ত্রীর অ্যাকাউন্টে, মানে এর নামে করে নেই, তাইলে তো ধরা পড়বে। যদি পাঠাইতো এর অ্যাকাউন্টে নিজের নামে পাঠাইতো আরব দেশ থেকে, তাইলে না একটা ডকুমেন্টস পাওয়া যেত তার বিরুদ্ধে কেস করার। এখন তার সুযোগ নেই, পাঠাইছে ওর ভাইয়ে, ওর ভাই ওর স্ত্রীর অ্যাকাউন্টে পাঠাইছে, ধরার কোনো সুযোগ নেই। শেষ পর্যন্ত মালিক কি করবে, ওই জায়গা থেকে সরাই দিছে। তারপরে কিছুদিন পরে আর থাকে না, চলে আসে। তা আমি করলাম কি, তাকে একান্তে জিজ্ঞাসা করলাম যে আপনি আলেম মানুষ, আমরাও আলেম মানুষ, এখন পুরো এলাকায় সবাই বলা বলি করছে যে একজন আলেম সে চুরি করছে, ঠিক না? তাহলে এটা লজ্জার বিষয় না, এটা করলেন কেন? আপনি কি হালাল হারাম জানেন না? আপনি যে একজন প্রসিদ্ধ পীর সাহেবের জামাই, আপনি এটা করলেন কেন? কয় যে আমি এটা করছি, টাকা জমাই দিছি, আমি একটা কমপ্লেক্স করব, মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স করবে, তারপর ওইখানে ব্যয় করবে, কয় সবের কাজ হবে। ঠিক না? মানে শয়তানি বুদ্ধি আর কি, হালাল হারামের কোনো চিন্তা নাই। এই অবস্থা, ঠিক আছে। যাই হোক, যেটা বলতেছিলাম, তাইলে প্রথম শান্তি আসতে হইলে কোরআন সুন্নাহর ভিত্তিতে নিজেদেরকে পরিচালনা করতে হবে। এই কারণে সুফিয়ান সৌরি রাহিমাহুল্লাহ বলেন, আসলিহ সারিরাতাকা ইউসলিহুল্লাহু আলানিয়াতাক ওয়া আসলিহ فيما بينك وبين الله يصلح الله فيما بينك وبين الناس وعمل لآخرتك يكفك الله أمر دنياك وبيع دنياك بآخرتك تربحهما جميعا ولا تبع آخرتك بدنياك فتخسرهما جميعا। তিনি বলেছেন সুফিয়ান সৌরি রাহিমাহুল্লাহ যে তোমার ভিতরকে আগে ঠিক করে নাও, তাইলে আল্লাহ জাল্লাহু তোমার উপরকে ঠিক করে দেবেন। আর তুমি তোমার মাঝে আল্লাহর মাঝে যে সম্পর্ক সেটাকে বিশুদ্ধ করে নাও, তাইলে তোমার মাঝে মানুষের মাঝে যে সম্পর্ক সেটা আল্লাহই ঠিক করার ব্যবস্থা করে দেবেন। এবং বলছেন যে ওয়ামালি আখিরাতিক, যে তুমি আখিরাতের জন্য কাজ করো, তাইলে আল্লাহ জাল্লাহু তোমার দুনিয়ার ব্যাপার নিয়ে আর চিন্তা করতে দিবেন না, ওটার ব্যবস্থা আল্লাহই করবেন। এবং বলছেন ওবি দুনিয়াকে বি আখিরাতিক তারবাহুমা জামিআ, তোমার দুনিয়াকে আখিরাতের জন্য বিক্রি করে দাও, আখিরাতের বিনিময়ে দুনিয়াকে বিক্রি করো, তাইলে তুমি উভয় দিকে লাভবান হবে, দুনিয়াতেও লাভবান আখিরাতেও লাভবান। কিন্তু ওয়ালা তাবি আখিরাতাক বিদুনিয়াক, বলে যে কখনো তোমার আখিরাতকে দুনিয়ার বিপরীতে বিক্রি করতে যাবে না, তাইলে দুই কুলি হারিয়ে বসবে, কোনোটাই সফলতা আসবে না। তাইলে আমাদের ফ্যামিলির ভিত্তি যেন কি হয়,
কোরআন সুন্নাহ হয়। যারা বিয়ে এখনো করেন নাই, যেন বাসর রাত্রে থেকেই চুক্তি হয় যে কোরআন সুন্নাহর ভিত্তিতে আমাদের পথ চলা, এবং যদি কোনো দিন কোনো ঝামেলা আসে কোরআন সুন্নাহর ভিত্তিতে আমাদের কি আপনার কি বিচ্ছেদ হবে, এটাই আমাদের কমিটমেন্ট হতে হবে। কারণ বাসর রাত্রের কথা পুরুষের মনে না থাকলেও মহিলার মনে থাকে, কারণ মেয়েদের জীবনে এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এদের মনে থাকে, আমরা অনেকে ভুলে গেছি, কিন্তু মহিলাদের মনে থাকে। তাইলে প্রথমেই চুক্তি যেন এটা হয় নাকি, যে আমাদের চলার ভিত্তি আছে কোরআন এবং সুন্নাহ। যাই হোক, দ্বিতীয় নম্বর যে কাজ করলে ফ্যামিলিতে শান্তি আসবে সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা। উভয়, আগের যুগে এরকম সিস্টেম ছিল, আমরা ছোটোকালে দেখছিলাম যে প্রত্যেক ঘরে ঘরে মা বোনেরা সকালবেলায় ফজরের সালাত আদায় করে কোরআন তেলাওয়াত করে তারপরে বাইরে হয়তো কাজের জন্য, নাস্তা বানানোর জন্য। হ্যাঁ, এখন এগুলোর কোনো সিস্টেম নেই, কোরআন তেলাওয়াত নেই, অনেকে কোরআনই পড়তে পারে না। এই কোরআন তেলাওয়াতকে প্রতিষ্ঠিত করতে হবে প্রত্যেকের ঘরে ঘরে, তাইলে বরকত আসবে। আল্লাহ জাল্লাহু শাআনহু বলেছেন কিতাবান আনজালনাহু ইলাইকা মুবারাক, বলে যে আল্লাহ জাল্লাহু শাআনহু বলেন, আল্লাহ জাল্লাহু শাআনহু কোরআন নাজিল করেছে আপনার উপর, কোরআনটা হচ্ছে বরকতময়। কি কোরআনটা কি বরকতময়। তাইলে যদি সকালে প্রত্যেকে কোরআন তেলাওয়াত করে ঘরের সবাই, তাইলে বরকত ঘরে নাজিল হবে। আর বরকত আসলে প্রশান্তি আসবে নাকি আসবে না? অবশ্যই আসবে। সুতরাং দ্বিতীয় কাজ এটা। এই কারণে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা রাআইতু শাইআন ইউগাদ্দিল আকলা ওয়ার রূহা ওয়া ইয়াহফাযুল জিসমা ওয়া ইয়াদমানু সাআদা আকসারা মিন ইদামাতিন নযরি ফি কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা। তিনি বলেছেন, এমন কোনো জিনিস আমি দুনিয়াতে দেখি নাই যেটা মানুষের মেধাকে, আপনার মেধার খোরাকের কাজ করে এবং রুহের খোরাকের কাজ করে, শরীরকে রক্ষা করে এবং মানুষের সৌভাগ্যকে নিয়ে আসে কোরআন মাজিদ তেলাওয়াত করা ছাড়া। কোরআন মাজিদ এমন জিনিস যেটা আপনার সকল কি খাদ্যের ব্যবস্থা করবে, রুহের খাদ্য, শরীরের, হ্যাঁ, আপনার রক্ষার খাদ্য, সব কিছু কাজ হবে একসাথে। তৃতীয় নম্বর যেটা করণীয় সেটা হচ্ছে, যদি প্রশান্তি নিয়ে আসতে হয় প্রশান্তি কামনাও করতে হবে। কিন্তু আমাদের দেশে প্রশান্তি নিজে চায় না, কি হুজুরের কাছে যায় দোয়া চাওয়ার জন্য, যে হুজুর দোয়া করেন, হুজুরের কি কাম আছে এর জন্য দোয়া করান, মুখে মুখে বলে দেবে ঠিক আছে আল্লাহ তোমার ঠিক রাখুক নাকি, কিন্তু সেটার মধ্যে তো আকুতি নাই নাকি না, দোয়া করার কিছু তো আদব আছে নাকি না। তো তার আকুতি নেই, তার ওই ব্যথাও নাই, অন্তরের মধ্যে জ্বালাও নাই, এমনি মুখে বলে দিছে। কিন্তু নিজ থেকে দোয়া করতে হবে সেই অনুপ্রেরণা নিয়ে, হ্যাঁ, আল্লাহর উপর আস্থা নিয়ে। এই জন্য তৃতীয় নম্বর যেটা করণীয়, প্রশান্তি নিয়ে আসতে হলে দোয়া করতে হবে যেন আল্লাহ সেই মধ্যে শান্তি নিয়ে আসে। আর দোয়া করতে হলে প্রথমে আদব হচ্ছে যে আপনি দোয়া করবেন এই কঠিন বিশ্বাস নিয়ে যে আল্লাহ অবশ্যই কবুল করবেন নাকি না। মনে যেন আপনার এরকম দৃঢ় বিশ্বাস থাকে, মানে যদি লাগিয়ে যায়, হ্যাঁ, এরকম যেন না হয়। কঠিন চেতনা নিয়ে যে আল্লাহ আমার স্রষ্টা, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, সুতরাং আমার সমস্যার সমাধান তিনিই করবেন নাকি না। সুতরাং এই আস্থা নিয়ে দোয়া করতে হবে অবশ্যই। এবং আপনার নিজের যে দুর্বলতা এবং নিজের যে অক্ষমতা সেটা আল্লাহর কাছে তুলে ধরতে হবে, এবং নিজে পাপ করে থাকলে পাপ থেকে পাপের কথা স্বীকার করতে হবে, যেটা আপনার সাইয়্যিদুল ইস্তিগফারের মধ্যে আছে। এরকমভাবে কেবলমুখী হয় বিনয়ের সাথে, এবং বিশেষ করে নিজের খাদ্য পানীয় পোশাক যত ভোগের জিনিস আছে এইগুলো হালালভাবে কি ভোগ করে তারপরে হাত উঠাইতে হবে আল্লাহর কাছে। দেখা যায় একজনে দোয়া করে, বারবার দোয়া করে, কিন্তু তার খাদ্য ঠিক নাই, তার পানীয় ঠিক নাই, তার কি ভোগের যত পণ্য আছে একটাও ঠিক নাই, তাইলে কিভাবে আল্লাহ কবুল করেন। হ্যাঁ, রাসূল আকরাম এই কারণে বলছে ফান্না ইউস্তাজাবু লিযালিক, এর দোয়া কিভাবে কবুল হবে, এটা তো আশ্চর্য, হইতেই পারে না, তার তো কোনোটাই ঠিক নেই। তাইলে তৃতীয় নম্বর কাজ কি, ঘরে প্রশান্তি আনার জন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে, এবং দোয়ার সঠিক সময় আছে, যে সময় দোয়া কবুল হয়। প্রত্যেক দিন আপনার আজান হয়, আজান একাবাদের মধ্যবর্তী সময় দোয়া কবুল হয়। আপনি সালাত আদায় করেন, সালাতের মধ্যে কি সিজদার মধ্যে দোয়া কবুল হয়, সালামের আগে দোয়া কবুল হয়। এরকম বিশেষ বিশেষ মুহূর্ত, আমাদের দেশে বৃষ্টি আসে, বৃষ্টি যখন পড়ে তখন দোয়া কবুল হয়। এরকম অনেকগুলো ক্ষেত্র আছে শেষ সাথে দোয়া কবুল হয়। সুতরাং সেগুলোকে খুঁজে বের করতে হবে, সেই সময় আল্লাহর কাছে ধন্যবাদ দিতে হবে। 4 নম্বর যেটা করণীয় প্রশান্তি নিয়ে আসতে হলে সেটা হচ্ছে মাতা পিতার সাথে সদাচরণ করতে হবে। কি আপনার মাতা পিতা আছে, অনেকে বিয়ে করার পর মা বাপকে চিনে না, হ্যাঁ, শ্বশুর শাশুড়িকে মা বাপ বানিয়ে নেয়। বলছে আমার বারবার এই কথা বললে স্মরণে আসে,
আমাদের এক ছাত্র বরিশালের, সে আমাদের সাথে পড়তো ইউনিভার্সিটিতে মদিনাতে। এয়ারপোর্টে আসতাম, আসলে মানে তার শ্বশুর আসি ইস্তেকবাল করতে, শ্বশুর শাশুড়ি এত সুন্দর করে আব্বু বলে ডাক দিত। আমরা কয়েক বছর মনে করছিলাম তার বাপ মা, পরে একদিন খবর পাইলাম যে এটা শ্বশুর শাশুড়ি। হ্যাঁ, বাপ মার খবর নেই। হ্যাঁ, বস মানে সুবিধার জন্য মানে আরো বেশি করে রাখে নাকি, বেশি করে রাখে সুবিধার জন্য। যাই হোক, তাইলে মাতা পিতার সাথে সদা আচরণ করতে হবে। অনেকে মনে করে শরীয়তে একটা ব্যাপার আছে, স্ত্রী নিজের শ্বশুর শাশুড়ির খেদমত করতে বাধ্য না, ঠিকই আছে, কিন্তু আমি আপনি ছাড় দেব। আমি বলবো আমার ভালোবাসা পাইতে হলে আমার মাতা পিতার প্রতি খেয়াল রাখবে। হ্যাঁ, নাকি যদি আমি কাজের মেয়ে নিয়ে আসি তাইলে আরেক ফাসাদ সৃষ্টি হবে নাকি না। ওই যে হঠাৎ এক ঘটনা, আর কি, 1 বছরে সৌদি আরব থাকে, তো বিয়ে করছে, বউ কাজ করে না, কয় যে কাজের মেয়ে লাগবে। তো কাজের মেয়ে সব কাজ করে। একদিন উঠে বেচারা দেখছে যে বেচারি কোনো কাজ করে না, তো বললো যে এই শুনো কথা, বলে যে আমার কাজ তো সবই হয়ে যায়, একটা কাজের বাকি আছে, সেটা যদি আমি ওর সাথে সারিয়ে ফেলে তাহলে তো আর তোমার দরকার হয় না কি। তখন পরের দিনে কাজের মেয়েকে বাগাই দিছে, বলে যে এত মতলব খারাপ হয়ে গেছে। তাহলে সুতরাং নিজের ফ্যামিলিকে রক্ষা করতে হলে নিজের কাজ নিজের হাতে সুন্দরভাবে করতে হবে, তাইলে আর কাজের মেয়ের দরকার হবে না, ফাসাদ সৃষ্টি হবে না, আপনার ফ্যামিলিতে অশান্তি আসবে না, নাকি না। তাইলে মাতা পিতার খেদমত করতে আপনি বাধ্য নন ঠিকই, কিন্তু আপনি অবশ্যই নিজের স্ত্রীকে বলবেন যে আমার খেদমত কম করো, তারপরে আমার মাতা পিতার খেদমত করো, এই জন্য তোমাকে আমি পুরস্কৃত করব, তোমাকে ওইরকম সম্মান দেখাবো, নাকি না। তাইলে আমি আমার ভালোবাসা সঠিকভাবে পাইবে, তখন অবশ্যই করবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু অনেকে আছে এইগুলো না, বাধ্য না, তাই বলে দুরাচার করে, এইভাবে পরের কি সময়টা এইভাবে আসবে, নিজে খবর রাখবে না, পরে নিজের সন্তান এইভাবে আসবে। আর আমি একবার একজনকে বুদ্ধি দিলাম, এ বলে যে কোনোভাবেই আমি আমার স্ত্রীকে বুঝাইতে পারতেছি না যে আমার মাতা পিতার খেদমত করে না। তা আমি বুদ্ধি দিলাম ওকে যে আপনি সন্তান, স্ত্রী সন্তান সব গায়ে একত্রিত করে বলল যে আমার মাতা পিতার দিকে খেয়াল রাখবে, যদি খেয়াল না রাখো, আমি যদি বাঁচিয়ে থাকি আমার ছেলেরা বিয়ে করলে ওদেরকে বললো তোমার খেদমত না করতে। কি কথা কি বুঝে আসছে? পরে সোজা হয়ে গেছে যে আমি যদি বাঁচিয়ে থাকি এবং এখন থেকে ওসিয়ত করে যাচ্ছি আমার সন্তানদেরকে যে বিয়ে করলে যেন তাদের স্ত্রীরা যেন তোমার খেদমত না করে, কারণ তুমি আমার মা খেদমত করতে চাও না, তাহলে এমনি সোজা হয়ে যাবে, নাকি না। হ্যাঁ, যাই হোক, তো বলতেছিলাম মাতা পিতার সাথে সদাচরণ। আরেকটা, এগুলো কিন্তু অবহেলিত আমাদের দেশে, নিজের রক্ত সম্পর্কীয় যেই লোকেরা আছে তাদের প্রতি সদাচরণ করা, অনেকে আছে এগুলোর প্রতি গুরুত্ব নেই। রাসূল আকরাম বলেন মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আথারিহি ফালিয়াসিল রাহিমা, বলে যে যার মনে চায় যে তার রিজিকে প্রশস্তি আসবে, বেশি রিজিক পাবে এবং তার সুনাম ছড়িয়ে পড়বে, তাইলে সে যেন নিজের রক্তের সম্পর্কে মানুষের সাথে সম্পর্ক বজায় রাখে, তাইলে আপনার উন্নতি হবে রক্তের সম্পর্কীয় লোকের সাথে সম্পর্ক বজায় রাখলে। কিন্তু দেখা যায় বিয়ের পরে ভাইয়ের সাথে সম্পর্ক নাই, বোনের সাথে সম্পর্ক নাই, অন্যান্যদের সাথে যাদের সাথে রক্তের সম্পর্ক তাদের সাথে সম্পর্ক নাই, যাদের সাথে রক্তের সম্পর্ক নাই তাদের সাথে ঘনিষ্ঠতা, এই হচ্ছে অবস্থা আর কি। এই কারণে এই ব্যাপারগুলোর প্রতি গুরুত্ব দিতে হবে, সময় বেশি পাওয়া যাবে না, এই কারণে মানে মৌলিক কথাগুলো বলে শেষ করছি। দ্বিতীয়, আপনার ফ্যামিলিগত শান্তি নিয়ে আসতে হলে ফ্যামিলি সংক্রান্ত কিছু নিয়ম আছে, সেগুলো মানে চলতে হবে, সেগুলো মানে চললে দেখবেন শান্তি এমনি ফিরে আসবে। 1 নম্বর, যে এখনো বিয়ে করে নাই, শান্তি নিয়ে আসতে হলে বিয়ে করার সময় যেন হুঁশ থাকে। একবারে বেহুশ হই সুন্দরী একটা খুঁজে এনে পরে বিপদ ঘটাইবে, নাকি সুন্দরীর দিকে সবার চোখ পড়বে, তাহলে এটাকে নিয়ন্ত্রণ করাও মুশকিল হয়ে যাবে, নাকি। হ্যাঁ, কারণ এ তো আগে একটু প্রশিক্ষণ দিয়ে রাখছে, কে অন্যের সাথে সম্পর্ক ট্রেনিং আছে না অনেকের স্কুল কলেজ থেকে, সুতরাং এর নিয়ন্ত্রণ করাই বিপদ হয়ে যাবে। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছেন তুনকাহুল মারআতু লিআরবা, যে মেয়েদেরকে সাধারণত বিয়ে করা হয় 4টা কারণে। 1 নম্বরে লিমালিহা, সম্পদের কারণে, ওয়ালি হাসাবিহা, বংশমর্যাদার কারণে, ওয়ালি জামালিহা, সৌন্দর্যের কারণে, ওয়ালি দীনিহা, ধার্মিকতার কারণে। কিন্তু রাসূল অন্যগুলোর প্রায়োরিটি দেন নাই। রাসূল বলছেন ফাদফার বিযাতিদ দ্বীন তারবিয়াত ইয়াদাক, যে তুমি ধার্মিকতাকে প্রায়োরিটি দিবে তাইলে তুমি সফল কাম হবে। ধার্মিকতা যদি থাকে এর সাথে অন্যটা থাকলেও ভেজাল হবে না, কারণ যদি ধার্মিক মহিলা সুন্দরীও হয় তাহলে সমস্যা নাই। হ্যাঁ, এক কবি মানে সুন্দর ছিল না, তার বউ কিন্তু লম্বা চূড়া সুন্দর, খাটো অসুন্দর,
তখন তার বন্ধু একটা চোখে পড়ছে, সে চাইতেছে পরকীয়া করার জন্য। এখন তার বউকে যায় বুদ্ধি দেয়, কয় যে তুমি এর কাছে থাকো কিভাবে, এর কাছে মানুষ থাকে, তুমি এত সুন্দরী, তোমাকে যদি আমি পাইতাম তাইলে তোমার একবার ঘরে চেয়ারের মধ্যে বসায় রাখতাম, কে কোনো কাজ করতে হতো না, খুব আরামে থাকতে। তখন বলে যে এত ফার্ম দেওয়া লাগবে না, আমি ওকে বিয়ে করছি যে এটার পিছনে কারণ আছে। একটা যে হয়তো বা আমি কি করলাম, হয়তো বা এমন হয়েছে যে আমি কোনো অপরাধ করছি আল্লাহর কাছে, এই কারণে আল্লাহ আমার উপর নারাজ হয়ে একে ধরাই দিয়েছে আমাকে, অথবা সে কোনো ভালো কাজ করছে যার কারণে আল্লাহ খুশি আমাকে ধরাই দিয়েছে। তাইলে ধর্মী বুঝ থাকার কারণে না ওর ফাঁদে পড়ে নাই, নাইলে তো এই কথা বললেই লাভ দিয়ে ওর সাথে উঠে চলে যেত যে শান্তির জায়গা খুঁজে পাইছি নাকি। হ্যাঁ, ধার্মিকতার কারণে সে ওটাকে আর গুরুত্ব দেয় নাই। প্রিয় ভাইরা, যেটা বলছিলাম, আরেকটা হচ্ছে এখন কেউ বলতে পারে যে আমার চয়নটা তো ভালো হয় নাই, এখন কি আমি ওকে বাদ দিয়ে নতুন করে চিন্তা করব? না, চয়নে ভুল হইলেও দুইজনে চিন্তা করেন যে আমাদের তো শান্তির প্রয়োজন, আমাদের ফ্যামিলি থেকে নতুন প্রজন্ম আসবে যারা দিনের খাদেম হবে, তারা দুনিয়াতে ইসলামের প্রচার করবে, সুতরাং আমাদেরকে ঠিক হয়ে যাইতে হবে। যদি আমরা আদর্শ না হই, আমাদের সন্তান কীভাবে আদর্শবান হবে? তাইলে ওই চুক্তিভিত্তিতে নিজকে শুধরিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আর যদি একবারে না পারা যায় আর কি, শেষ পর্যন্ত তো আপনার সুযোগ আছেই। দ্বিতীয় নম্বর যে কাজ, সেটা হচ্ছে ফ্যামিলিকে অনেকে ভালোবাসে, অনেকে গ্রাম্য মানুষ হওয়ার কারণে ভালোবাসার প্রকাশ ঘটায় না। এই কারণে দূরের কেউ যদি ফোন করে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, তখন ওর মন পাগল হয়ে যায়, বলছে আমার স্বামী তো কোনোদিন এই কথা বললো না। আরেকজন থেকে এই ভালোবাসার আওয়াজ শুনলে ভালো লাগে, তখন পরকীয়া জড়িয়ে যায়। এই কারণে প্রত্যেক পুরুষ অবশ্যই সে যে স্ত্রীকে ভালোবাসে এটার জানান বারবার দিতে হবে, যে আসলেই সত্যিকার যে ভালোবাসে এটার জানান দিতে হবে। তৃতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে ভুলচুক হয়ে গেলে না দেখার ভান করতে হবে। অনেকে আছে ঘরের মধ্যে ঢুকেই এটা এমন হইল কা, ওটা এমন হইল কা, এটা এমন হইল কা, বেচারি তো কাজ করতে করতে শেষ, এত সামাল দিবে কিভাবে? সুতরাং ভুলচুক হইবে, তোমাকে দেখতে কয়েকে একটু না দেখার ভান করতে হবে। আর পরের কাজ হচ্ছে কি, আপনার বারবার কি প্রশংসা করতে হবে। কোনো ভালো কাজ দেখলে প্রশংসার কারণে ভালো কাজের প্রতি উৎসাহ জন্মে। যদি দেখেছেন একটা ভালো কাজ করছে, তখন তাকে উৎসাহিত করতে হবে, দোয়া করে দিতে হবে যে আল্লাহ তোমাকে আরও নেক হায়াত দান করুক, হ্যাঁ, আরও নেককার বানাক, জান্নাতি বানাক তোমাকে, এরকম উৎসাহ দিতে হবে। দোয়া করে দিলে তার উৎসাহ আসবে। ঠিক এরকমভাবে আরেকটা কাজ যেটা করতে হবে, সেটা হচ্ছে মাঝে মাঝে ঘরোয়া আলাপের ব্যবস্থা করতে হবে। এটা আমার দেশে নাই, আরব দেশে অনেকে করে ঘরোয়া আলাপ, শুধু খানার সময় না, ভিন্ন একটা টাইম নিয়ে, যদি এক সপ্তাহে একবারও হয় তারপরও খারাপ, যে ফ্যামিলির বাচ্চা কাচ্চা নিয়ে স্ত্রীকে নিয়ে বসে আলাপ বসাইবে, কার কি দুঃখ সুখের কথা এগুলো শুনবে, ফ্যামিলি আরও কীভাবে সুন্দর আদর্শ ফ্যামিলি গঠন করা যায় প্রত্যেকের মন্তব্য শোনার চেষ্টা করবে। এইভাবে করলে প্রত্যেকের সৃজনশীল চেতনা আপনার ফুটে উঠবে এবং প্রত্যেকে এই কাজের মধ্যে কি ভূমিকা রাখতে চেষ্টা করবে। আরেকটা হচ্ছে, বিশেষ করে অনেকে আছে বেশি বেশি আপনার কি আরেকজন থেকে চাওয়ার ভাবটা বেশি, এটা কিন্তু মুশকিল না। আপনি বেশি চাইবেন না, না স্ত্রী স্বামীকে বারবার বলবে যে আমাকে এটা আনি দাও, ওটা আনি দাও, প্রত্যেক দিন বিরক্ত করবে না। স্বামী স্ত্রীকে বিরক্ত করবে, ঘরে গেলে পানিও ঢেলে খায় না, বলছে পানি নিয়ে আসো, হ্যাঁ এটা নিয়ে আসো, ওইটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো, হ্যাঁ, তো ওই ব্যস্ত খানা পাকানো নিয়ে ওকে বলে যে ওটা নিয়ে আসো, তো ব্যস্তের উপর ব্যস্ত করলে তো মন খারাপ হয়ে যায়, ঠিক না? সুতরাং নিজে যদি কর্তৃত্বশীল, কিন্তু নিজেও কিছু কাজ সামাল দিতে হবে, নাকি বারবার চাইতে হবে না। বারবার যদি আপনি কাজের অর্ডার দেন তখন ঝামেলা লেগে যাবে। এই কারণে রাসূলের আদর্শ ছিল, হযরত আয়েশা থেকে বর্ণিত, তিনি বলছেন যে কানা ইয়াকুন ফি মিহনাতি আহলে, বলে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ঘরের কাজ করতেন, কিন্তু আবার ধর্মের খবর রাখতেন। ফাইদা হাদরাতুস সালাত খারাজা ইলাইহা, অনেকে আছে আবার বউয়ের একটু সহযোগিতা করতে গিয়ে নামাজের খবর নাই, নাকি না? বলে যে না, রাসূলের ব্যাপার ভিন্ন, ঘরের কাজে সহযোগিতা করতেন, আজান দিলে কিন্তু মসজিদের দিকে রওনা করতেন। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে নিজের শরীরের পরিপাটির দিকে খেয়াল রাখতে হবে। অনেক আছে বিয়ে করছে, তারপরে না স্বামী নিজের কি শরীরের খবর রাখে, ঠিক না, না স্ত্রী নিজের সৌন্দর্যের প্রতি খবর রাখে। দেখা যায় যে বেড়াইতে গেলে সুন্দর কাপড় পরে, কিন্তু ঘরে থাকলে কি ময়লা কাপড় নিয়ে থাকে, তাহলে আকর্ষণ সৃষ্টি হবে না। পুরুষও ঘরে আসলে সুন্দর সুগন্ধি ব্যবহার করে নিজের অবস্থানকে তুলে ধরবে স্ত্রীর কাছে, স্ত্রীও নিজের কি অবস্থানকে তুলে ধরবে স্বামীর কাছে, যেন অন্যদিকে চোখ না যায়।
এরকমভাবে আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এমন কোনো কাজ করা যাবে না যেটা ফ্যামিলির কোনো সদস্যকে বিরক্ত করে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে অনেক সময় নিজের অনেক চাহিদাকে ছাড় দিতে হবে আরেকজনের ব্যাপার চিন্তা করে, নাকি? অনেকে আছে যারা বিদেশে, যাদের স্বামী থাকে, বিদেশে চলে যায় ছেলে সন্তান নিয়ে 6 মাসের জন্য, 1 বছরের জন্য, বাচ্চার প্রতি খেয়াল রাখে না। 1 বছর পরে এই বাচ্চাকে আর ক্লাসিক্যাল সিস্টেমে নিয়ে আসা যাবে? অনেক ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে। 1 বছর যদি বাচ্চা পড়া থেকে দূরে থাকে, ওই বাচ্চাকে শেষ পর্যন্ত আর পড়ামুখী করা যায় না? অসম্ভব। অনেকে দেখা যায় যে নিজেদের কি সুবিধার জন্য বাইরে গেছে, পরে ছেলের ধ্বংস হয়ে গেছে। না, আরেকজনের সুবিধার কথা চিন্তা করে নিজের চাহিদাকে নিয়ন্ত্রণ করতে হবে, সেটা করা উচিত। আরেকটা যেটা করণীয় সেটা হচ্ছে যে নিজেদের মাতা পিতাকে সুখী করে রাখতে হবে, তাহলে সেটার প্রভাব নিজের ফ্যামিলির মধ্যেও পড়বে। আপনার মাতা পিতাকে যদি সবসময় হাসি খুশি রাখেন, ভালো রাখেন, তাইলে এটা শিখে আপনার বাচ্চা শিখবে যে কীভাবে আচরণ করতে হয় মাতা পিতার সাথে। তাইলে এইভাবে সুখ সমৃদ্ধি আসবে। আপনার মাতা পিতা যদি ফ্যামিলির গুরুত্বপূর্ণ সদস্য হয়, অনেক কাজ তারাই করে দেবে বিনা আপনার কি পারিশ্রমিকে। অনেকে আছে না, নিজের ঘরের অন্য লোক দিয়ে বাজার করতে অনেক টাইম লাগে না, নিজের বাচ্চা সামলাইতে মানুষ লাগে না, তাইলে নিজের মাতা পিতার সাথে যদি সম্পর্ক থাকে, ঘরে থাকে, তাইলে অবশ্যই আপনার কি অনেক কাজ হয়ে যাবে, ফ্যামিলির বন্ধনটাও শক্তিশালী হবে। এরকমভাবে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে কখনো নিজে একক সিদ্ধান্ত নিতে যাবে না ফ্যামিলির ব্যাপারে। অনেক আছে নিজের কর্তৃত্ব না, আমাকে কর্তৃত্বশীল বানানো হয়েছে, সুতরাং কারোর কোনো কথার তোয়াক্কা নাই। না, ফ্যামিলির কিছু কথা শুনতে হবে, যৌক্তিক হলে সেটা গ্রহণ করার চেষ্টা করতে হবে। আরেকটা হচ্ছে বিশেষ করে আপনার নিজকে আপনার আদর্শিক পর্যায়ে নিয়ে আসতে হবে। নিজের আদর্শ ঠিক নাই, তাইলে ফ্যামিলিতে কীভাবে আদর্শ সৃষ্টি হবে, সেটা কখনো হবে না। আরেকটা বলে শেষ করছি, সময়ও শেষ, সেটা হচ্ছে যে আপনার মাঝে মাঝে এদিক সেদিক বাইরে দিতে হবে, যেন প্রেক্ষাপটের পরিবর্তন হয়, কিন্তু অবশ্যই এটার জন্য ভালো প্লেস খুঁজবে, যেন কি পর্দার সাথে আপনার কোথাও বের হওয়ার প্লেস ঠিক করা হয়, তাইলে অবস্থার কি পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। এই জাতীয় আরও অনেক পরামর্শ আছে, সময় সংক্ষিপ্ততার কারণে এখানে শেষ করলাম। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন যতটুকু শুনেছি সেটার উপর আমল করার জন্য আল্লাহ আমাকে আপনাদেরকে সবাইকে তৌফিক দান করেন, এবং যেন মুসলিম ফ্যামিলিগুলোকে আল্লাহ যেন শান্তির নীড় হিসেবে আপনার আল্লাহ কি রক্ষা করেন, সেটাই আল্লাহর কাছে কামনা। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুল্লাহু খাইরান।